এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কলকাতা নিউজ চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আমরা একদম ব্রিগেডের সামনে। এবার দেখানোর চেষ্টা করব ব্রিগেডের ভিতরের অবস্থা কেমন। জঙ্গল রাজ্য হচ্ছে বাংলায়, সেই জঙ্গল রাজ্যে পরিবর্তন করতে হবে। বাংলায় পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। নাকি বিজেপি সরকার ভিন রাজ্য থেকে সমস্ত লোকজনদেরকে এনে ব্রিগেড ঘোরাচ্ছে, কি বলবেন? আপনি বিরোধীদের কথা শুনবেন কেন? আপনি আপনার কথা শুনুন, মানুষের কথা শুনুন। কাউকে এখানে দেখিয়ে দিন ভিন রাজ্যের মানুষ, আপনি এখান থেকে নাটক দিতে অন্য চলে যাবেন। এই যে আপনাদের যে আত্মবিশ্বাসটা, এইটাই মানে একটা প্রশ্ন উঠছে যে 2021 সালে তো আপনারা বলেছিলেন, কিন্তু সেখানে একটা আপনারা আটকে গেছিলেন 77-এ, তারপরে 2024-এও আমরা দেখেছিলাম। তো এই যে এবারে কি কেন মনে হচ্ছে যে আপনারাই আসছেন? 2021-এ বেনু জল ঢুকেছিল, বেনু জল আটকানো যায়নি সেই সময়, এবারে সেটা হয়নি। ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন, এবারে সেই বেনু জলটা ঢোকার সুযোগ পায়নি। তো সেটাই আমাদের একটা বড় পাওয়া যে পশ্চিমবঙ্গের নতুন সমীকরণ নতুন ভাবে তৈরি হবে এবং পশ্চিমবঙ্গের নতুন ইতিহাস গড়তে চলেছে। নরেন্দ্র মোদীর দেওয়া আশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে পশ্চিমবঙ্গের এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করবে। গ্যাসের দাম তো বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে। মমতা ব্যানার্জির গ্যাস পশ্চিমবঙ্গের গ্যাসের দাম বাড়িয়েছে। মমতা ব্যানার্জির গ্যাস এপাং ওপাং ছপাংয়ের গ্যাস পশ্চিমবঙ্গের মানুষকে আরো বেশি এই কষ্ট সহ্য করাচ্ছে। 291 টাকা 75 পয়সা, 291 টাকা 36 পয়সা এখানকার কর নেওয়া হয়, আর কেন্দ্রীয় সরকার নেয় 24 টাকা 75 পয়সা। ফলে বিষয়টা হলো 200 টাকা তুমি ছাড় দিলে অনেক কিছু সম্ভব হয়ে উঠতো, তুমি নাও নি, তুমি দিচ্ছ না, কারণ তোমাকে মসজিদ তৈরি করতে হবে, মাজার তৈরি করতে হবে, তোষণ করতে হবে, তোষণের রাজত্বে নিজের অস্তিত্ব কায়েম করতে হবে। ফলে নতুন ইতিহাস তৈরি হবে। মমতা ব্যানার্জির কোনো কথাতে কোনো কাজ হবে না, মমতা ব্যানার্জির কোনো গ্যাস এবারে আর কার্যকরী হবে না বলে বিশ্বাস। নামছেন সোমবার, কোথায় নামছেন? মিছিল করবেন কোথায়? গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে। গ্যাসের দাম বৃদ্ধি দিয়ে মিছিল করুক, কিন্তু তাতে কোনো কাজ হবে না। ধর্নাতেও দেখেছেন, ধর্নাতে কোনো কাজ হয়নি, ধর্না সুপার ফ্লপ। এবং নতুন ইতিহাস গড়ার জন্য নরেন্দ্র মোদীর আজকে আশ্বাস পশ্চিমবঙ্গকে নতুন দিশা দেবে, নবজাগরণ ঘটবে। 2026-এর ইতিহাস নতুন একটা ইতিহাস করতে চলেছে। ভারত মাতা কি চায়, বন্দে মাতারা। আপনার নামটা রাখবেন? তপন দাস, সোনারপুর দক্ষিণ বিধানসভা। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে 100 বার নেবে, খালপাড়ে খালা বাড়ির টাকা দিচ্ছে না। ঠিক আছে, তোমার আমার কষ্ট অর্জিত ট্যাক্সের পয়সা আমরা ভরছি, সেটা নিয়ে যদি ওর পরিবার উৎসব করতে পারে, ওদের বাড়িতে যদি স্কেটার লাগতে পারে, ওদের যদি 35টা 36টা 37টা 38টা প্লট হতে পারে, আমার ভাইরা তোমরা সারাদিন এত হাড় খাটা পরিশ্রম করছো, তা কি হয়েছে? তোমার বাড়ির লোক কেন নেবে না? তুমি কেন কি যুবশ্রীরা কি করেছে কেন নেবে না? তোমাদের তো চাকরি দিতে পারিনি, আর 1,500 2,000 কেন দিচ্ছে? যদি মিনিমাম তোমরা শিক্ষিত সমাজ যদি চাকরি করতে 20 থেকে 25 টাকা মিনিমাম মাইনে পেতে, তাহলে তো আমি মায়েদের কাছে, আমার পশ্চিমবঙ্গের নারীদের কাছে বলি, এসব খুচরো ছুড়ে দিচ্ছে। খুচরো তো বিশ্বাসী হবেন না, ডিমান্ড করুন, 20,000 টাকা ডিমান্ড করুন। লক্ষ্মী ভান্ডারে 20,000 টাকা দিতে বলুন, আপনাদের ঘরের সন্তানকে যুবশ্রী ভাতাতে 20,000 টাকা ডিমান্ড করুন। ওনার ভাইপোর বেলায় উনি বিদেশ গিয়ে হরেনি, তখন নিজের স্বাস্থ্য সাথী কার্ডের উপর বিশ্বাস ভরসা নেই, সেখানে যে চোখের অপারেশন করে আসবে। আর তুমি আমার তোমার বেলায় আমরা যে সরকারি হাসপাতালে লাইনে দাঁড়াবো, সেসব তো হবে না। যদি হয় মামাটি মানুষের নাকি সরকার, এবার আসছে বাবাবাটি মানুষ আসছে, দেখাবে এবার। বাবা আজকে তুমি আমাকে দেখতে পারবে কি জানি না, এটা মিডিয়া হবে কি হবে না, তবুও বাবা আমি বলতে পারি, আমি বিজেপি করতে চাই। বিজেপি ভোট জিতে গেছে অলরেডি, আমি যখন আজকে চলে এসেছি জিতে গেছে, ব্যাস আর কিছু বলার নেই আমার। একদম ফুল কনফিডেন্স। আমি এবার যদি ভোট হয় জিতে গেছে বলে কি না, আমি যখন এসেছি এখানে, তাহলে আর কি বলবো বলুন? আমাকে যদি কেউ গুলি করে মেরে দেয় না, আমি শহীদ হতে পারি, মরেও যেতে পারি। বলুন, কেউ যদি গুলি করে দিক আমাকে, কি বলবো? আর আমার কিছু বলার নেই। আমি এসছি বলবো, আমি এসছি সোদপুর আর খড়দার মাঝামাঝি আমবাগান আছে, তার অপোজিট পাড়া সিদ্ধেশ্বরী পাড়া, সেখান থেকে আমি। এই মুহূর্তে আমরা একদম ব্রিগেড ময়দানের ভিতরে দাঁড়িয়ে রয়েছি। ক্যামেরা পার্সনকে ভালোভাবে চারিদিকে দৃশ্য দেখাতে বলবো। আমরা প্রচুর বিজেপি সমর্থকদের বক্তব্য শুনলাম এবং শুনে যারা বুঝতে পারলাম, তাদের কিন্তু একটাই বার্তা, তাদের একটাই কথা, তারা বোঝাতে চাইছেন এবার এই বঙ্গ রাজনীতিতে কিন্তু বিজেপি
চান্স খুব ভারী, বিজেপির পাল্লা নাকি তৃণমূলের থেকেও ভারী। বিজেপি নাকি প্রায় প্রশাসনিক ক্ষমতায় চলে এসছে, শুধুমাত্র দিন গোলার পালা। দেখা যাক আদতে নির্বাচনে বাংলার এই হাই ভোল্টেজ নির্বাচনে দিন ঘোষণা হতে যদি 16 মার্চ এমন খবর জানি আমরা, সেই হাই ভোল্টেজ নির্বাচনে বিজেপি আদতে জিততে পারে কিনা। ক্যামেরায় অর্কমিত্র ঘোষের সাথে রোহন সিং, কলকাতা নিউজ টাইমস, কলকাতা।